হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বেঙ্গল পরিবহনের নিউ স্লিপার কোচটি এত বড় দুর্ঘটনার শিকার কিভাবে হলো, কিংবা রাস্তায় কি কারণে আসলে দুর্ঘটনাগুলো বেশিরভাগ ঘটে থাকে, এ নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কিছুদিন আগে হয়েছিল। তার মানে বুঝতে পারছেন বাসটি একেবারে প্যাকেট অবস্থায় কিন্তু এত বড় দুর্ঘটনার শিকার হয়। যদিও বর্তমান সময়ে এসে বাংলাদেশের নামি দামি ব্র্যান্ডের বাস কোম্পানিগুলোর পাশাপাশি বেশ আনকমন ব্র্যান্ডেরও কিছু বাস সার্ভিস দিয়ে যাচ্ছে তারা। বর্তমান সময়ে এসে যে দুর্ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে, সেগুলো আমি মনে করি ড্রাইভার, স্টাফ কিংবা সুপারভাইজার অথবা ড্রাইভারের ভুলের কারণে ম্যাক্সিমাম টাইমে রাস্তায় সড়ক দুর্ঘটনাগুলো ক্রমাগত বেড়ে যাচ্ছে। কারণ এখানে আমার গবেষণা অনুযায়ী পরিবহন সেক্টরে ড্রাইভারের চাইতে কিন্তু বাসের সংখ্যা অনেক বেশি, যার কারণে অদক্ষ ড্রাইভার কিংবা অদক্ষ হেল্পারের হাতে বাস তুলে দিতে বাধ্য হয় মালিকরা। এখানে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি বাস কোম্পানির চালকদের শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স রয়েছে। যতটুকু আমি গবেষণা করে দেখলাম, বাংলাদেশের ছোটখাটো বাস মালিকদের কিংবা ছোটখাটো ড্রাইভারদের কিন্তু একটিরও ড্রাইভিং লাইসেন্স নেই। ফলে বাংলাদেশের পরিবহন সেক্টরে দিন দিন সড়ক দুর্ঘটনা যেন বেড়ে যাচ্ছে। সড়ক পথে রক্ত ঝরছে সাধারণ মানুষদের কিংবা যাত্রীদের, সেখানে বাসের স্টাফ কিংবা ড্রাইভার অথবা মালিক পক্ষের কিন্তু কিছু যায় আসে না। তবে এই যাত্রায় হয়তো বেঙ্গল পরিবহনের বাসে থাকা যাত্রীরা কিংবা ড্রাইভাররা বেঁচে গেল, মালিক পক্ষের আসলে যে হিউজ পরিমাণে একটা লস হয়েছে সেটা মালিক পক্ষ কিংবা সরকার অথবা যাত্রীরাও দেখবে না এখানে। কারণ এখানে দিন শেষে নিজের ব্যথা কিন্তু নিজেকে সারাতে হয়। আসলে আমি মনে করি নতুন একটি বাস কোম্পানি যদি সড়ক দুর্ঘটনার শিকার হয় কিংবা যেখানে বাসটি গ্যারেজ থেকে মাত্র কয়েকদিন আগেই বের করা হয়েছে সেখানে বাসটি আবারও দুর্ঘটনার শিকার হয়, তো এখানে আসলে ঠিক এরকম অবস্থায় বাস মালিকদের পক্ষে দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর আসলে সেই অ্যাবিলিটি অনেকের থাকেই না, কিংবা বাসটির আপনারা যে অবস্থা দেখলেন, বাসটিকে রিপেয়ারিং করতে অন্তত 2 লাখেরও অনেক বেশি টাকা খরচ করতে পারে। কারণ প্রথমত এই বাসগুলোর এখনো কিন্তু মালিক পক্ষ কিস্তি পরিশোধ করতে পারে না। দ্বিতীয়ত বাসের যাত্রী সংকট কিংবা বাসের আরো নানান রকম রাস্তায় যদি চলাচল করার সমস্যা থেকে থাকে, তার ভিতরে বাসের যদি এই অবস্থা হয় তাহলে মালিক পক্ষ ঘুরে দাঁড়ানো অনেকটাই বেশি টাফ ব্যাপার হয়ে যায়। তো এবার আসলে বেঙ্গল পরিবহনের এই নতুন স্লিপার কোচটি এত বড় দুর্ঘটনার শিকার কিভাবে হলো। মূলত বৃহস্পতিবার রাতে যেহেতু রাস্তায় বাসের অনেক বেশি চাপ থাকে, যার কারণে ঠিক এই বেঙ্গল পরিবহনের নতুন স্লিপার কোচটির সামনে একটি ট্রাক আর কি ব্রেক মারে, অতিরিক্ত হার্ড ব্রেক, যার কারণে বেঙ্গল পরিবহনের এই বাসটি ব্রেক করতে না পারে, পিছনে সজোরে ধাক্কা মারে, যার ফলে বাসটির এই দুর্ঘটনার শিকার হয়। তবে এখানে আসলে মূল কথা হচ্ছে রাস্তা যেরকম দুর্ঘটনা ঘটুক না কেন, সেটা ড্রাইভারের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো ড্রাইভার কিন্তু বলবে না যে ভাই আসলে আমার ভুলের কারণে দুর্ঘটনার শিকার হয়েছিল বাসটি, সেটা কিন্তু কেউ কখনো বলবে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার ভ্রমণের ক্ষেত্রে সেই বাস কোম্পানি কিংবা সেই বাসটিকে ভালো করে রিভিউ করে দেখবেন। কারণ একটি দুর্ঘটনা মানুষের কাছ থেকে অনেক কিছু হারিয়ে যায়, কিংবা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্নাও অনেকে জানে। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, এবং পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের পেজের মাধ্যমে। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভাই আমার জন্য একটা দোয়া করেন ভাই, অনেক বেশি অসুস্থ আমি।